আসসালামু আলাইকুম। আপনি কি জানেন গাইবান্ধা জেলার সবচাইতে সুন্দর পৌরসভা কোনটি? আপনি জানলে অবাক হবেন, গাইবান্ধা জেলার সবচাইতে সুন্দর পৌরসভা হচ্ছে গোবিন্দগঞ্জ পৌরসভা। তো চলুন জেনে আসা যাক গাইবান্ধা জেলার মধ্যে গোবিন্দগঞ্জ পৌরসভা কেন এতটা সুন্দর। আর হ্যাঁ, আপনি গোবিন্দগঞ্জ পৌরসভার কত নাম্বার ওয়ার্ড থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। গাইবান্ধা জেলা, যা কিনা বাংলাদেশের উত্তর অঞ্চলে অবস্থিত, এই গাইবান্ধা জেলায় মোট 4টি পৌরসভা রয়েছে। আর আপনি কি জানেন এই 4টি পৌরসভার মধ্যে সবচাইতে উন্নত মানের পৌরসভা হচ্ছে গোবিন্দগঞ্জ পৌরসভা? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এই 4টি পৌরসভার মধ্যে সবচাইতে উন্নত মানের পৌরসভা হচ্ছে এই গোবিন্দগঞ্জ পৌরসভা। গাইবান্ধা জেলাধীন গোবিন্দগঞ্জ পৌরসভা হচ্ছে একটি জনবহুল এবং ব্যবসা প্রধান এলাকা। এই পৌরসভাটি উত্তরবঙ্গের বৃহত্তর রংপুর এবং দিনাজপুর সহ মোট 8টি জেলার প্রবেশদ্বার। 1998 সালে 25শে আগস্ট এই অঞ্চলটিকে পৌরসভা নামে ঘোষণা করা হয়। পৌর নাগরিক সেবার মান ও আয় বৃদ্ধির কারণে 2014 সালে এই পৌরসভাটিকে প্রথম শ্রেণীর পৌরসভা হিসেবে উন্নতি করা হয়েছে। বর্তমানে এই পৌরসভাটি গোবিন্দগঞ্জ উপজেলায় বর্ধনকুটিতে অবস্থিত। আর এই গোবিন্দগঞ্জ পৌরসভাটির মোট আয়তন হচ্ছে 12.71 কিলোমিটার। গোবিন্দগঞ্জ পৌরসভাটি 9টি ওয়ার্ড নিয়ে গঠিত। 2019 সালের গণনা অনুযায়ী এই পৌরসভাটিতে 38,415 জন মানুষ বসবাস করে থাকে। পৌরসভাটির মোট সড়কের দৈর্ঘ্য 52.29 কিলোমিটার। এই পৌরসভাটিতে মসজিদের সংখ্যা রয়েছে 72টি, ঈদগাহ মাঠের সংখ্যা রয়েছে 18টি এবং মন্দিরের সংখ্যা রয়েছে 14টি। এছাড়াও এই পৌরসভাটিতে রয়েছে একটি 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল এবং 2টি বেসরকারি হাসপাতাল, যারা কিনা গোবিন্দগঞ্জ উপজেলা সাধারণ জনগণকে সার্বক্ষণিক সুচিকিৎসা দিয়ে আসছে। শিক্ষা প্রতিষ্ঠানের দিক থেকে এই পৌরসভাটিতে 2টি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। একটি হচ্ছে গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় এবং অন্যটি হচ্ছে গোবিন্দগঞ্জ সরকারি কলেজ। যেই প্রতিষ্ঠানগুলো কিনা এই পৌরসভার শিক্ষার গুণগত মান বজায় রাখতে সাহায্য করছে। এ থেকে বোঝা যায় গোবিন্দগঞ্জ পৌরসভা উন্নয়নের দিক থেকে একটি উন্নতশীল পৌরসভা। যাই হোক, গোবিন্দগঞ্জের কোন কোন বিষয় নিয়ে আপনারা ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।